হস্তমৈথুন পাপ নাকি স্বাভাবিক? ইসলাম বনাম সাইকোলজিক্যাল যে 5টি দৃষ্টিভঙ্গি আমি বলবো, অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাবেন। আমি একজন কাউন্সিলিং সাইকোলজিস্ট। অনেক দিন ধরে আমি এই প্রফেশনে আছি, প্রায় 12 বছরের উপরে যে আমার একটা জার্নি। সেই জার্নিতে আমি অনেক ধরনের পেশেন্টের সাথে ডিল করি। হস্তমৈথুন বা সেক্সুয়াল ইস্যু নিয়ে যে কাউন্সেলিং বা হোমোসেক্সুয়ালিটি, এই ধরনের যে পেশেন্টগুলো অনেকেই কিন্তু আমার কাছে আসেন। তাদের বিষয়গুলো যখন আমি আরও বেশি ডিটেলসে যাই, তখন কিন্তু দেখা যায় তাদের ভিতরে অনেক বেশি ডিপ্রেশন, ফ্রাস্ট্রেশন, হতাশাবোধ, অ্যাংজাইটি বা উদ্বিগ্নতা থাকে। এখন হস্তমৈথুনের বিষয়টি যেমন অনেকে ধর্মীয়গতভাবে ব্যাখ্যা করে, অনেকে সাইকোলজিক্যালি ব্যাখ্যা করে, এবং সেক্ষেত্রে কী হয়, ইসলামের এই যে বিষয়টি, এটা কিন্তু হস্তমৈথুনকে হারাম বা মাকরুহ বলা হয়েছে। তবে বিভিন্ন মাযহাবে এটা কিন্তু ভিন্ন মত আছে, এবং এই ভিন্ন মত অনেক সময় তাদের ভিতরে যে ব্যক্তিরা বেশি বেশি সার্চ করে জানতে চায়, তাদের ভিতরে ভিন্ন মতামত তৈরি করে এবং তার ভিতরে একটা উদ্বিগ্নতা তৈরি হয়। সাইকোলজির যে বিষয়টি, সেখানে হস্তমৈথুন সাধারণ যৌন আচরণ হিসেবে ধরা হয়, যা মানসিক চাপ কমাতে পারে বা কমাতে অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অতিরিক্ত যদি হয়, তখন এটা কিন্তু মানসিক সমস্যা বা দৈহিক যে ক্লান্তি, সেটা কিন্তু বাড়িয়ে দেয়। আবার অনেক সময় দেখা যায় ধর্মীয় দৃষ্টিভঙ্গি এটা নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। সাইকোলজিতে যে বিষয়টি করে, আত্মনিয়ন্ত্রণ কিভাবে করবেন সেটি শেখার প্রতি গুরুত্ব দিয়ে থাকে। উভয় দৃষ্টিভঙ্গিতে আসক্তি বা গোপন লজ্জাজনক আচরণ থেকে বেরিয়ে আসা খুবই জরুরি, কেননা এই যে হস্তমৈথুনের বিষয়টি, এটি হয়তোবা একটা আচরণ হতে পারে যার মাধ্যমে আমার মেন্টাল একটা শান্তি আসে, আমার ফিজিক্যাল একটা শান্তি আসে, কিন্তু সেটা যদি আমার কন্ট্রোলের বাইরে থাকে, তখন কিন্তু এটা সাইকোলজিক্যাল ব্যাখ্যা থাকলে অনেক সময় অন্যান্য যে বিষয়, যেমন ধর্মীয় যে ব্যাখ্যাটি, সেটি যদি আমি মানি বা আশেপাশের মানুষের কাছ থেকে শুনি, তখন কিন্তু আমার এই যে সমস্যাই রয়ে গেল, বরং আমার সামাজিক ক্ষেত্রে চলা, আমার ফিজিক্যালি সেটি হয়তো ভালোভাবে করতে পারছি না, মানসিক বিভিন্ন সমস্যা আমার ভিতরে হয়। একটা সময় এমন হতে পারে ধর্মকর্মর প্রতি বা স্পিরিচুয়ালের ভিতরে আমার একটা নাবিশ্বাস তৈরি হতে পারে। সুতরাং আমি আপনাদের উদ্দেশ্যে যে মেসেজটি দেব, আপনি যে ধর্মের পালন করেন না কেন, সেই ধর্মের যে রীতিনীতি ফুলি জেনে শুনে তারপর পালন করবেন। আপনি যদি মেডিকেল সায়েন্সকে বিশ্বাস করেন, তাহলে মেডিকেল সায়েন্সের যে বিষয়গুলো উল্লেখ করা আছে, যেভাবে বলা আছে, সেগুলো আপনি অবশ্যই নিজের জীবনে অ্যাপ্লাই করবেন। তো হস্তমৈথুন সম্পর্কে বেশ কিছু ইনফরমেশন দিলাম, 5টি দৃষ্টিভঙ্গি 5টি আলোকে বলেছি। কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন, কারো কিছু অ্যাড করার থাকলে সেটাও জানাবেন। আজকে ভিডিওটি এখানে রেখে দিচ্ছি। কারো যদি এমন হয় অন্য কোনো টপিকের উপরে জানার আগ্রহ আছে, আপনারা অবশ্যই আমাদেরকে রিকোয়েস্ট করতে পারেন কমেন্টের মাধ্যমে। ধন্যবাদ।